আবেদন করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি ফর্ম আছে, চাকরি আবেদনের ফর্ম। শুধু নিয়োগ বিজ্ঞপ্তি 10-এর জন্য একটি প্রযোজ্য, মানে মেট্রো রেলের যে বড় দুইটা পদ আছে, টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশনশিপ অ্যাসিস্ট্যান্ট, এই পদের জন্য কিন্তু এই ফর্মটিতে আপনি আবেদন করবেন। তো আমি বিস্তারিত একটু যেটা আলোচনা করছি, আর এই ফর্মটি ডাউনলোড করতে চাইলে পিডিএফ কপি অবশ্যই আমি এই ভিডিওর দেখেন প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে রেখেছি, ওখানে আপনি হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকে যোগাযোগ করলে আপনার এইটি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন। তাই এটি প্রথমে আছে পদের নাম, এখানে এই ঘরে আপনার যেই পদে আবেদন করতে চান, টিকিট মেশিন অপারেটর অথবা কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এখানে লিখতে হবে। এখানে আপনার হাতে লিখে দিবেন। তারপরে নিয়োগ বিজ্ঞপ্তি 10 এখানে লেখা আছে, এখানে তারিখও দেওয়া আছে, আপনার এখানে হাত দেওয়া লাগবে না। প্রার্থীর নাম প্রথমে আপনার বাংলায় দিতে হবে, তারপরে ইংরেজিতে বড় অক্ষর এখানে হাতে লিখে দিবেন। তারপর জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে উল্লেখ করে দিবেন। আপনারা যারা জাতীয় পরিচয়পত্র নম্বর নেই তারা কিন্তু আবেদন করতে পারবেন না এটিতে, শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র যাদের আছে এখানে আবেদন করতে পারবেন। দেখেন জন্ম তারিখ উল্লেখ করে দেবেন, এই ঘরের ভিতরে জন্মস্থান, আপনার নিজ জেলার নাম এখানে লিখে দিবেন। এগুলো সম্পূর্ণ বাংলায় লিখবেন। তো এখানে 1 আগস্ট 2024 তারিখে প্রার্থীর বয়স এখানে এই তারিখ উল্লেখ করে আপনার ক্যালকুলেশন করে বয়স বের করে এখানে বছর, কত বছর বয়স, তার মাস আপনার কত মাস পড়ে এবং কত দিন আপনার বয়স চলে সেটা এখানে উল্লেখ করে দিবেন। তারপর মাতার নাম বাংলায় লিখবেন, পিতার নামও কিন্তু বাংলায় লিখবেন। তারপর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখানে বাংলায় লিখে দিবেন, আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। তারপরে যোগাযোগের মোবাইল নম্বর, এখানে মোবাইল নম্বরটা আপনি বাংলায় লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন। ইমেল যদি থাকে দিবেন, না হলে দেওয়ার দরকার নাই। আপনার জাতীয়তা অবশ্যই বাংলাদেশি লিখতে হবে। জেন্ডার আপনি পুরুষ হলে পুরুষ এবং মহিলা হলে মহিলা লিখে দিবেন। ধর্ম আপনার যার যার ধর্ম এখানে লিখে দিবেন। পেশা আপনি যদি আপনার স্টুডেন্ট এখানে লিখে দিবেন এবং চাকরিজীবী হলে এখানে লিখে দিবেন। অন্য কোথাও যখন চাকরি করেন তারা এখানে লিখে দিতে পারেন। সরকারি অন্য ক্ষেত্রে যদি চাকরি করেন সেখানে লিখে দিতে পারেন। পরীক্ষার নাম প্রথমে আপনার এখানে এসএসসি দিবেন, তারপর গ্রুপ কোন গ্রুপ থেকে আপনারা দিয়েছেন সেই গ্রুপে এখানে মানবিক হলে, সায়েন্স হলে, কমার্স হলে এখানে লিখে দিবেন। আপনার সিজিপিএ আপনি এসএসসিতে কত পাইছেন এখানে উল্লেখ করে দিবেন। তারপরে ঘরে দিবেন আপনার এইচএসসি, এখানে আপনার গ্রুপ দিবেন এবং রেজাল্ট। তারপর আপনার অনার্স মাস্টার্স পর্যায়ক্রমে আপনারা দিয়ে দিবেন। এবং প্রশিক্ষণের বিবরণ আপনি 6 মাসের একটি প্রশিক্ষণ থাকতে হবে অবশ্যই, এটিতে উল্লেখ করে দিয়েছে এই যে 6 মাসের আপনার মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে কম্পিউটারের, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে সেখানে বিবরণ দিয়ে দিবেন আপনি, এখানে লিখে দেবেন 6 মাসের বেসিক কম্পিউটার কোর্স এবং এমএস এক্সেল, ওয়ার্ড, তারপরে পাওয়ার পয়েন্ট এখানে উল্লেখ করে দিবেন। অভিজ্ঞতা বিবরণ যদি থাকে, আপনার যদি কোথাও অভিজ্ঞতা থাকে কম্পিউটারের এছাড়াও এখানে উল্লেখ করে দিতে পারেন। এবং লাস্টে হচ্ছে সোনালী ব্যাংকে পে অর্ডার বা ব্যাংক ড্রাফট নাম্বার এখানে উল্লেখ করে দেবেন। এই ঘরের ভিতরে আপনারা দেখবেন পে অর্ডার করার পরে উপরে একটি নাম্বার পাবেন, সেই নাম্বারটা এখানে লিখে দিবেন এবং কোন তারিখে এই পে অর্ডারটি করেছেন সেই তারিখ দিবেন। এখানে এই পে অর্ডারটি যেই তারিখে করবেন সেই তারিখটি এই ঘরে লিখে দিবেন এবং কোন ব্যাংকের করছেন সেই ব্যাংকের শাখার নাম কিন্তু এই ঘরে লিখে দিবেন, ব্যাংকের শাখার নাম এখানে উল্লেখ করে দিবেন। তারপর আপনি যেদিন জমা দিবেন সেই দিনের এখানে তারিখ নিচেই উল্লেখ করে দিবেন। এই যে তারিখ দেওয়া আছে, আপনি যেদিন জমা দিতে চাচ্ছেন সেই দিন আপনি এখানে তারিখটি উল্লেখ করে দিবেন এবং আপনার স্বাক্ষরটা এখানে অবশ্যই দিতে হবে। এখানে কিন্তু আপনারা ভুল করেন, এই প্রার্থীর স্বাক্ষর উপরে কিন্তু দিতে ভুল করেন। এখানে অবশ্যই আপনার প্রার্থীর স্বাক্ষর আপনার স্বাক্ষর করতে হবে, না হলে কিন্তু ভুল হবে আবেদনটি। এবং পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি সত্যায়িত এখানে পিন আপ করে দিবেন। তো এখানে এর সাথে দিতে হবে আরো কিছু উল্লেখ করে দিয়েছে, সাম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ছায়ালিপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বা ছায়ালিপি, মানে মার্কশিট ফটোকপি দিলে হবে, এবং প্রশিক্ষণ সনদপত্রের ছায়ালিপি, মানে আপনি 6 মাসের যে কম্পিউটারের প্রশিক্ষণ সেটির ফটোকপি সত্যায়িত করে দিবেন। তো এইগুলো অবশ্যই আপনার দিবেন। এবং সাথে কিন্তু পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড অনুকূলে 1000 টাকা পে অর্ডারের মূল কপি কিন্তু পিন আপ করে জমা দিবেন। ঠিক আছে, এই যে ফর্ম আছে তখন এখানে এই কোনায় কিন্তু পিন আপ করে দেবেন, এই কোনায় আপনার সকল নিচে পরপর নিচে সাজায় পিন আপ করে দিবেন। তবে উপরে এই বরাবরের উপরে প্রথমে পিন আপ করে দিবেন আপনার পে অর্ডারটি, তারপরে এই ফর্মটি, তারপরে পর্যায়ক্রমে আপনার মার্কশিট অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখানে
এই যে 1000 টাকা পে অর্ডার। তবে এখানে প্রার্থীর বয়স 1 আগস্ট 2024 18 থেকে 30 বছরের ভিতরে হতে হবে এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 32 বছর এখানে করা হয়েছে। আর এটি হচ্ছে 23 জুলাই 2024 এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোঠার জন্য যে পরিপত্র জারি হয়েছে, নতুন যে কোঠা বিধিমালা সৃষ্টি হয়েছে এখন চালু হয়েছে, সেটাই অনুসরণ করা হবে এখানে উল্লেখ করা আছে। আর এখানে খামের উপর বাম দিকে পদের নাম এবং নিয়োগ বিজ্ঞপ্তির 10 উল্লেখ করতে হবে। আপনার খামের বাম দিকে অবশ্যই পদের নাম এবং নিয়োগ বিজ্ঞপ্তি 10 উল্লেখ করতে হবে, অবশ্যই এটি মনে রাখবেন। আর এটি হচ্ছে আবেদনপত্রের আগামী 4 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল 14, 71 থেকে 72, পুরাতন এলিফ্যান্ট রোড, স্ক্যাটন গার্ডেন, ঢাকা 1000 এর বরাবরে পৌঁছাতে হবে। আর এটি হচ্ছে হাতে হাতে কোনো আবেদনপত্র দাখিল করা যাবে না, নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল গণ্য হবে এবং প্রার্থীকে নিজের ঠিকানা, বর্তমান যে ঠিকানা আছেন সেই ঠিকানা স্পষ্ট করে এখানে আপনার লিখে দিবেন এবং 9 ইঞ্চি গুণ 4 ইঞ্চি আকার একটি ফেরত খাম, অবশ্যই 10 টাকা মূল্যের একটি টিকিট লাগাই দিবেন। লাগাই তারপরে বাম দিকে আপনার ডান দিকে আপনার হচ্ছে প্রাপকের যে আপনার ঘর আছে সেখানে আপনার নিজের বর্তমান ঘর মানে যেখানে থাকেন সেই ঠিকানা লিখে দিবেন এবং খামের ভিতর অবশ্যই ফেরত খামটি পাঠাতে হবে, না হলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তো এই ছিল সার্কুলারটির আবেদনের বিষয়ে।